হ্যালো অডিয়েন্স, শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 2 দেখব। পার্ট 1-এ আমরা দেখেছিলাম বেসিক কিছু মডিউল, যেখানে কমপ্লিটিং সেন্টেন্সকে 3টি ধাপে কিভাবে সহজে সম্পন্ন করা যায়। আজ আমরা দেখব তার কিছু অ্যাপ্লিকেশন বা প্রয়োগ এক্সাম্পলের সাহায্যে। তাও হচ্ছে আমরা একটু আগের অংশটা দেখে নিই। কমপ্লিট সেন্টেন্স করার 3টি ধাপ: ফাঁকা অংশকে বাংলায় সম্পূর্ণ করা, টেন্স ও রুলস যদি থাকে ফলো করা, ইংলিশে ট্রান্সলেট করা। আজ আমরা চলে যাই কিছু এক্সাম্পলে, যেখানে অধিকাংশ কমপ্লিট সেন্টেন্সই হবে আমাদের রুলস বেসড, আমাদের রুলস দরকার হবে। তবে আমরা চেষ্টা করব যেখানে রুলস যতটা কম পারা যায় অ্যাপ্লাই করা, কারণ রুলস অ্যাপ্লাই করা মানে হচ্ছে সেটা মেমোরাইজের একটা বিষয়, আর মেমোরাইজ করতে গেলেই আমাদের ব্রেইনের উপর প্রেশার লাগে। আমরা চেষ্টা করবো যতটা ক্রিয়েটিভভাবে রুলসকে কম টাচ করে অ্যান্সার করা যায়। তো দেখা যাক যে কি আছে প্রথমটায়। এভরিওয়ান অ্যাপ্রিসিয়েটস মিতু ফর হার ইন্টেলিজেন্স। প্রত্যেকেই অ্যাপ্রিসিয়েট করে মিতুকে, মানে প্রশংসা করে তার ইন্টেলিজেন্সের জন্য, বুদ্ধিমত্তার জন্য। শি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট, সে এতটাই বুদ্ধিমতী যে, যদিও আমাদের এখানে একটা নিয়ম রয়েছে, সো সো ডট 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 দ্যাট ডট ডট ডট, সে এতটাই ড্যাশ যে, এতটাই কি যে, বুদ্ধিমতী যে। মিতু যেহেতু নারী, বুদ্ধিমতী, তো এই সো এর অংশটাই হবে অ্যাডজেক্টিভ এবং এই দ্যাটের পরের অংশটায় সাবজেক্ট সহ বাকি অংশটি। কিন্তু আমরা চেষ্টা করব যাতে এই রুলস টাস্ক না করে, আমাদের এটার বেলায় যাতে রুলস টাস্ক না করে, যাতে আমাদের বাক্যটা কমপ্লিট করা যায়। আগে চেষ্টা করে দেখি। সে হয় এতটাই বুদ্ধিমতী যে সে যে কোনো কঠিন বিষয়কে সহজে বুঝতে পারে, অথবা সে যে কোনো সমস্যা সহজেই সমাধান করতে পারে। আমাদের প্রথম কাজ যেহেতু বাংলায় সম্পূর্ণ করা, আগে অবশ্যই আমাদের বাক্যটি, আমরা যেহেতু বাঙালি, আমাদের বাংলায় কমপ্লিট করে নিতেই হবে। তারপর আমরা চলে যাব টেন্সে। তো আগে বাংলায় কমপ্লিট করে নিলাম। সে হয় এতটাই বুদ্ধিমতী যে সে সে যে কোনো সমস্যা সহজে সমাধান করতে পারে। এটা আমরা লিখবো না খাতায়, দরকার আমরা রাফে লিখবো বা আমাদের মনে মনে বাংলায় আগে তৈরি করে নেব। এখন আমরা এটাকে রুলস দিয়েও করতে পারি, আর রুলস ছাড়াও করতে পারি। রুলস ছাড়া করলে শুধুমাত্র টেন্স অ্যাপ্লাই করলেই হয়। আসলে আমরা শুধু টেন্স অ্যাপ্লাই করেই করার চেষ্টা করি, তাহলে আমাদের রুলস মনে রাখার আর দরকার হবে না। এটার বেলায় সে যে কোনো সমস্যার সমাধান করতে পারে, এটা তার অভ্যাসগত বিষয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা সাবজেক্টের পর ভার্ব খোঁজার চেষ্টা করি। যে কোনো ভার্ব না, সমস্যা কোনো ভার্ব না, সহজে কোনো ভার্ব না, সমাধান করা একটা কাজ এবং পারে একটা কাজ। এখন এখানে সমাধান করা হচ্ছে মূল ভার্ব, আর পারে হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে আমরা অবশ্যই অক্সিলারি ভার্বকে আগে বসাবো। শি ক্যান, যেহেতু সে এখনো পারে, এর জন্য ক্যান। পার তো বোঝালে কুড, যেহেতু ক্যান কুড শ্যাল শুড রয়েছে মডেল অক্সিলারি, এরপরে আমরা ভার্ব, যে ভার্বটা রয়েছে তার দেবো বেস ফর্ম। ভার্বটা কি? সমাধান করা। সলভ, শি ক্যান সলভ যে কোনো, এনি প্রবলেম, সমস্যা, কিভাবে? সহজভাবে বা সহজে, ইজিলি। বাস, হয়ে গেল আমাদের প্রথমটির উত্তর। দেখি দ্বিতীয়টি আমাদের জন্য কি নিয়ে এসেছে। হিজ ডটার লিভস ইন দ্য ইউএসএ, তার মেয়ে বাস করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইট ইজ মেনি ইয়ার্স, অনেক বছর হয়ে গেছে। সিন্স, সিন্স কথাটির বেশ কয়েকটি অর্থ আছে। সিন্স কখনো ব্যবহৃত হয় যেহেতু, আবার সিন্স কখনো ব্যবহৃত হয় অনেক কোনো ঘটনা হয়ে গেছে অনেক কাল আগে থেকে। এখানে পড়ি তো আমরা, এখানে কি যেহেতু অর্থে ব্যবহৃত হয় না, থেকে অর্থে। অনেক বছর হয়ে গেছে সেই থেকে, অনেক বছর হয়ে গেছে যেহেতু এখানে হচ্ছে না, আমাদের অর্থেই মিলছে না। এখন আমরা দেখি অনেক বছর হয়ে গেছে সেই থেকে, কি থেকে আবার একটু বোঝার চেষ্টা করি। তার মেয়ে বাস করে আমেরিকায়, অনেক বছর হয়ে গেছে সে তার মেয়ের সাথে সাক্ষাৎ করেছে। তাহলে আমরা বাংলা বাক্যটি আগে কমপ্লিট করে নিলাম। এবার আমরা এটাকে ইংলিশ ট্রান্সলেট করার আগে দেখবো যে এর কোনো স্পেসিফিক বা বিশেষ কোনো রুলস আছে কিনা। হ্যাঁ, সিন্সের একটি রুলস রয়েছে। সিন্সের রুলসটা হচ্ছে, সিন্সের প্রথম অংশে যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, দ্বিতীয় অংশ অবশ্যই হবে পাস্ট ইনডিফিনিট। এটা গেল একটি রুলস। অথবা সিন্সের প্রথম অংশেই যদি হয় পাস্ট ইনডিফিনিট, তো দ্বিতীয় অংশে হবে পাস্ট
পারফেক্ট। তো আমরা দেখে নিই সিন্সের প্রথম অংশে ইট ইজ মেনি ইয়ার্স, যেহেতু ইজ বলেই দিয়েছে অতএব প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমাদের প্রথম সূত্র অনুসারে অ্যাপ্লাই করলেই হয়, প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু প্রথম অংশে আছে, দ্বিতীয় অংশে পাস্ট ইনডিফিনিট। আমরা গত ভিডিওতেই দেখেছি পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, মানে সহজ কথায় V2 প্লাস অবজেক্ট। বাকি অংশ দেখি, অনেক বছর হয়ে গেছে এই হতে কি হতে, সে তার মেয়ের সাথে সাক্ষাৎ করেছে। কে সাক্ষাৎ করেছে? পিতা। তাহলে পিতা তো অবশ্যই কি সাক্ষাৎ করা, কি মিট। কিন্তু মিট তো হবে না, কারণ মিট তো আর V2 না। এই মিটের V2টা হবে কি? মিটের V2 হবে মিট। মিট কার সাথে? তার মেয়ের সাথে। আর বাস হয়ে গেল আমাদের রুলস অ্যাপ্লাই করা, এবং সেই রুলস থেকে আমরা ট্রান্সলেট করে নিলাম। পরবর্তীটায় দেখি, পরবর্তীতে আছে টু টেল এ লাই ইজ আ ব্যাড হ্যাবিট, মিথ্যা বলা বাজে অভ্যাস। দ্য কাউবয়, সেই রাখাল বালক, রাখালের গল্প, সেই মিথ্যাবাদী রাখালের। দ্য কাউবয় ওয়াজ ইউজ টু, রাখাল বালকটি ছিল অভ্যস্ত। এখন আমাদের এখানে আগে বাক্যটিকে বাংলা কমপ্লিট করে নিই। মিথ্যাবাদী রাখাল বালক ছিল অভ্যস্ত মিথ্যা কথা বলতে, মিথ্যা কথা বলতে অভ্যস্ত ছিল। তাহলে আমাদের এটা ভুল হতে পারে, যেহেতু টু আছে, টুর পরেই হয়তো আমরা যেহেতু পরে আসছি টুর পরেই হয় ভার্বের বেস, তো আমরা কি এরপরে ভার্বের বেস বসিয়ে দিই। কিন্তু দেখি এর কোনো স্পেসিফিক রুলস আছে কিনা। এর বেলায় একটি রুলস আছে, তাহলে রুলসটা আমরা দেখে নিই। যদি আমাদের থাকতো ইউজ টু, তো ইউজ টু আমরা এই টুর পরে আমরা জানি ভার্বের বেস দিতে হয়, কিন্তু সব টু এর বেলায় ভার্বের বেস হয়, কিছু কিছু টু এর ব্যতিক্রমও থাকে। সেই টু এর বেলায় আর ভার্বের বেস হয় না, তার সাথে ভার্বের সাথে আইএনজি। সেই ব্যতিক্রমগুলোর মধ্যে একটি হচ্ছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অথবা বি মানে আমরা যদি অ্যামিজার ওয়াজার, অথবা গেট মানে গেট থেকে গট হইতে পারে, আর তার সাথে যদি বসে ইউজ টু। এগুলো হচ্ছে আরো বেশ কয়েকটি রয়েছে, আপাতত তার কারণে এই কটা দেখানো হলো। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, এইগুলো থাকলে আর ভার্বের বেস হবে না, হবে ভার্বের সাথে আইএনজি। তাহলে বোঝার চেষ্টা করি, রাখাল বালক ছিল অভ্যস্ত যেহেতু ভার্ব বলতে, কি বলতে, তাহলে বলতে কি বলা, মিথ্যা বলার বেলায় তো অবশ্যই টেলে লাই আমরা জানি, তাহলে টেল দিলাম, এবং ভার্বের সাথে অবশ্যই আইএনজি, কারণ শুধু ইউজ টু নয়, ইউজ টুর পূর্বে রয়েছে ওয়াজ, আর ওয়াজ কার একটি ফর্ম? ওয়াজ হচ্ছে আমাদের এই বি এর একটি ফর্ম। তাহলে নিশ্চয়ই আমাদের ব্যতিক্রম এসেছে, আমাদের শুধু ইউজ টু তো আসেনি, এসেছে এইটা। তাহলে আমরা টেলের সাথে দেবো আইএনজি, টেলিং এ লাই। ওকে, হয়ে গেল। পরেরটা আমরা দেখার চেষ্টা করি। আজকের শেষ উদাহরণটা আমরা দেখতে শুরু করি। ডোন্ট ওয়েস্ট টাইম, সময় নষ্ট করো না। ডু হারি, তাড়াতাড়ি করো। লেস্ট, এই ভয়ে যে, কিসের ভয়ে তাড়াতাড়ি করবে? তাড়াতাড়ি করো এই ভয়ে যে তুমি ফেল করবে, তাড়াতাড়ি করো এই ভয়ে যে তোমার ট্রেন মিস হয়ে যাবে বা বাস মিস হয়ে যাবে। তো আমরা ধরে নিলাম তাড়াতাড়ি করো বা তাড়াতাড়ি রেডি হয়ে নাও এই ভয়ে যে তুমি বাসটি মিস করবে। প্রথমেই বাংলায় আমরা বাক্যটা কমপ্লিট করে নিলাম। এখন আসি রুলসের বেলায়। কার রুলস? লেস্টের রুলস। লেস্টের একটি নির্দিষ্ট রুলস রয়েছে। লেস্টের পরেই আমাদের আনতে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে শুড অথবা মাইট, এবং যেহেতু দুটোই মডেল অক্সিলারি আমরা জানি, এরপরে ভার্বের হবে বেস বা ভার্বের মূল, এর সাথে এস বা ইএস আইএনজি কিচ্ছু যোগ হবে না, ভার্ব যা ছিল তাই থাকবে। তার সাথে যদি বাকি অংশ দরকার হয় তো বাকি অংশ এক্সটেনশন। তো তাড়াতাড়ি করো এই ভয়ে যে তুমি, ইউ সূত্র অনুসারে দিয়ে দিলাম শুড, ইউ শুড, এবং এরপরেই ভার্ব, আমাদের ভার্বটাকে মিস করা, এই যে মিস, এর সাথে কোনো এস বাই এস দেবো না, কারণ এটা ভার্বের বেস। মিস কি মিস করবে? দ্য বাস বা ট্রেন, এনিথিং। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের কোচিংয়ের পক্ষ থেকে ডিপ্লোমা এবং মিডওয়াইফারি নার্সিংয়ের নতুন ব্যাচ চালু হতে যাচ্ছে। আগ্রহীরা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের অফলাইন এবং অনলাইন উভয় শাখায় থাকবে। আপনারা যেটায় আগ্রহী সেটাই ভর্তি হতে পারবেন, এবং বিশেষ সুবিধা হচ্ছে এককালীন ফি দেওয়ার পরিবর্তে আপনারা মাসিক ফি দিয়েও ভর্তি হতে পারেন। যেহেতু এখানে অনেকেই আমরা আছি যারা নিডি ফ্যামিলি হতেই পারি, তো যাদের পক্ষে এককালীন ফিটা দেওয়া মুশকিল হয়ে যায়, এর জন্য মাসিক ফি দিয়েই আপনারা ভর্তি হতে পারবেন। তার সাথে সাথেই ইংরেজিতে আমাদের বরাবরের মতো ইংরেজিতে আমাদের অফলাইন অনলাইন উভয় ক্লাসই চালু হয়েছে, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ভর্তি ফর্ম পূরণ করতে পারেন। আমাদের অনলাইন এবং অফলাইন উভয় ব্যাচই চালু রয়েছে। ধন্যবাদ।